হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন পার্ট 2। ক্লাস 7 এবং ক্লাস 8 দুটোর জন্যই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। পার্ট 1টা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পার্ট 1টা দেখে নিতে পারবে। যারা এখনো পার্ট 1 দেখোনি তারা প্লিজ পার্ট 1 দেখে তারপরে পার্ট 2 দেখো, না হলে কিন্তু পার্ট 2 ক্লিয়ার হবে না। পার্ট 1 এ আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট কাকে বলে, ভ্যারিয়েবল কাকে বলে, অ্যাডিশন, সাবট্রাকশন, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন বিটুইন, ফার্স্টে আমরা শিখবো হচ্ছে মোনোমিয়াল ইনটু মোনোমিয়াল, মোনোমিয়াল ইনটু মোনোমিয়াল। ধরো আমি একটা জিনিস নিচ্ছি, নাম্বার ধরো 5xy square into 3x square y cube, ঠিক আছে? এটা ধরো একটা মোনোমিয়াল ইনটু মোনোমিয়াল। এবারে এটার মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে করি? ফার্স্টে আমরা নেব কনস্ট্যান্ট যে দুটো আছে, মানে 5 আর 3, তারপরে আমরা নেব x, তারপরে আমরা নেব y এর টার্ম। তাহলে ফার্স্টে আমরা নিচ্ছি 5 আর 3 কনস্ট্যান্ট টার্মগুলো, তাহলে 5 into 3, 5 3s are 15, x into x square, x into x square মানে x cube, x into x square মানে x cube, আর y square into y to the power 3 মানে হচ্ছে y to the power 5। এই পাওয়ার মানে ভ্যারিয়েবলের মাল্টিপ্লিকেশন আমরা এক্সপোনেন্ট চ্যাপ্টারে শিখেছি, ওটাও আমার ইউটিউব করা আছে, আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারবে। তাও আমি একবার এই কনসেপ্টটা বলে দিই। ধরো আমার কাছে আছে a to the power m into a to the power n, তাহলে এইটাকে আমরা বলি বেস, এটাকে আমরা বলি বেস, আর মাথার উপর যেটা বসে সেটাকে আমরা বলি কি বলি? পাওয়ার, পাওয়ার, ঠিক আছে? তাহলে ধরো a to the power m into a to the power n, এই ক্ষেত্রে জিনিসটা কি হবে? বেস দুটো সেম আছে, দুটোই দেখো বেস দুটো সেম আছে, মাঝখানে কি আছে? মাল্টিপ্লিকেশন। যদি বেস দুটো সেম থাকে, মাঝখানে মাল্টিপ্লিকেশন সাইন থাকে, তাহলে মাথার উপর যে দুটো পাওয়ার আছে সেই দুটো অ্যাড হবে। তার মানে কি হবে? a to the power m plus n, m plus n। এখানেও তাই হয়েছে, দেখো x, এখানে কি আছে? x, আর এখানে আছে x স্কয়ার, x into x স্কয়ার। তাহলে দেখো সেম বেস আছে, মাঝখানে মাল্টিপ্লিকেশন আছে, এই এক্সট্রার মাথায় কিছু নেই মানে পাওয়ার 1, ঠিক আছে? তাহলে x to the power 1 into x স্কয়ার, তার মানে কত হচ্ছে? x to the power 1 plus 2, তার মানে x কিউব। দেখো এখানে আমরা লিখেছি x কিউব। নেক্সট হচ্ছে y স্কয়ার into y কিউব, এটাকে যদি আমরা ভেঙে লিখি y স্কয়ার into y কিউব, y স্কয়ার into y কিউব। দেখো বেস সেম আছে, মাঝখানে মাল্টিপ্লিকেশন আছে, তাহলে কি হবে? পাওয়ার দুটো অ্যাড হয়ে যাবে। তাহলে y to the power 2 plus 3, তার মানে কত হচ্ছে? y to the power 5। দেখো আমরা লিখেছি y to the power 5। ক্লিয়ার হলো কনসেপ্টটা, নাকি ডাউট আছে? যদি ডাউট থাকে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার একটাই আমার নাম্বার, সেই নাম্বারটায় প্লিজ তোমরা কন্ট্যাক্ট করো। উইদাউট এনি হেজিটেশন আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো যদি কোনো জায়গায় ডাউট হয়, ঠিক আছে? এটা হলো আমার ফার্স্ট অঙ্ক। আমরা আরো কিছু অঙ্কে প্রসিড করার আগে প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। আজকে নেক্সট কোয়েশ্চেন, মোনোমিয়াল ইনটু মোনোমিয়ালি। এখানে আমাদের বলেছে -8/5 ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, -8/5 x স্কয়ার y z কিউব ইনটু -3/4 x y স্কয়ার z। এখানে আমরা একই ভাবে করব যেরকমটা আগে শেখালাম। কনস্ট্যান্ট দুটোর মাল্টিপ্লিকেশন আগে হবে, তার মানে -8/5 ইনটু -3/4, কনস্ট্যান্ট দুটোর মাল্টিপ্লিকেশন আগে হবে। এটা সিম্পলিফাই আমরা পরে করব। আচ্ছা, তারপরে x এর টার্ম দুটো দেখো, x এখানে কত আছে? x স্কয়ার, আর এখানে x এর কিছু পাওয়ার নেই মানে 1 আছে, তাহলে আগেরটা যেমন শেখালাম x স্কয়ার ইনটু x, তার মানে কত হবে? x কিউব। দেখো সেম বেস মাল্টিপ্লিকেশন, পাওয়ারস আর অ্যাডেড, তাহলে x কিউব
এখানে আছে এবার y এর টার্মটা দেখো, y আর y স্কয়ার, তার মানে y ইনটু y স্কয়ার, y এর পাওয়ার নেই মানে 1, তাহলে সেম বেস মাল্টিপ্লিকেশন, পাওয়ারস আর অ্যাডেড, তাহলে y টু দি পাওয়ার 1 প্লাস 2 মানে y কিউব, তাহলে y কিউব। আর z এর কি আছে, z এর পাওয়ার এখানে 3, এখানে z এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে z কিউব ইনটু z টু দি পাওয়ার 1, তার মানে কি হবে দেখো বেস সেম মাল্টিপ্লিকেশন, পাওয়ার অ্যাড হবে, তার মানে 3 প্লাস 1, তার মানে হচ্ছে z টু দি পাওয়ার 4, তাহলে এখানে হচ্ছে z টু দি পাওয়ার 4। এই অবধি হলো। এবার এই পার্টটা কিন্তু আমাদের সলভ করতে হবে। তাহলে দেখো আমরা রিডিউস করব, এখানে আছে 8, এখানে 4, তাহলে 4 2 যা 8, তাহলে আর কিছু দিয়ে কাটছে না, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 যা 6, নিউমারেটরটা 3 2 যা 6 বাই এটা কেটে 1 হয়ে গেছে, তার মানে 5 1 যা 5, x কিউব y কিউব z টু দি পাওয়ার 4। শুরুতেই প্লাস থাকলে ওটা আমরা লিখি না, শুধু 6/5 x কিউব y কিউব z টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমার অ্যানসার। আশা করি বোঝাতে পারলাম monomial into monomial. Please pause the video to note it down. Next question আমাদের যেটা আছে সেটা হচ্ছে 5x to the power 6 into minus 10xy to the power 4 into minus 2x to the power 6 y to the power 6 into 10xy। এটাকে আমরা মাল্টিপ্লিকেশন করছি, এতক্ষণ আমরা দুটো টার্ম নিয়ে করছিলাম, এটা চারটে টার্ম দিয়েছে, ঠিক আছে। জিনিস একই ভাবে হবে। ফার্স্টে আমরা একই ভাবে কনস্ট্যান্ট গুলোকে ফার্স্টে মাল্টিপ্লিকেশন করব, কনস্ট্যান্ট গুলো, তাহলে কত হবে 5 into minus 10 into minus 2 into 10। এবার x এর টার্ম গুলোকে দেখব, x to the power 6, এখানে x to the power কিছু নেই মানে 1, এখানে to the power 6, এখানে x to the power 1, তাহলে এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, তাহলে x to the power 6, এখানে x to the power 1, তার মানে মাল্টিপ্লিকেশন করলে x to the power 7 প্লাস x to the power 6 মানে হচ্ছে x to the power 13 প্লাস x মানে হচ্ছে x to the power 14। ক্লিয়ার? মানে দেখো সেম বেস, কিন্তু x গুলো সেম বেস, মাল্টিপ্লিকেশন আছে প্রত্যেকটার মাঝখানে, তাহলে পাওয়ারস গুলোকে আমরা অ্যাড করছি, 6 প্লাস 1 7 প্লাস 6 মানে হচ্ছে 13 প্লাস 1 মানে 14। ক্লিয়ার? আচ্ছা y, এবারে y এখানে কিছু নেই, সুতরাং অ্যাড করার কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6, এখানে y টু দি পাওয়ার 1, তার মানে কি হচ্ছে y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 6 মানে y টু দি পাওয়ার 6 প্লাস 4 মানে y টু দি পাওয়ার 10, y টু দি পাওয়ার 10 প্লাস y টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে y টু দি পাওয়ার 11, y টু দি পাওয়ার 11। তাহলে x এর পাওয়ার কত হবে 14, y এর পাওয়ার হচ্ছে 11। এবার এই ব্র্যাকেটটাকে আমরা সলভ করব। দেখো 5 এর আগে কোনো সাইন নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। আচ্ছা এইদিকে কি হচ্ছে 5 into 10 মানে 50, 50 into 2 মানে 100, 100 into 10 মানে হচ্ছে 1000, 1000, আর এটা যেমন আছে পাশে বসে যাবে, x to the power 14 y to the power 11, একদম সামনে প্লাস থাকলে ওটা আমরা লিখি না, তাহলে 1000 x to the power 14 y to the power 11, এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যানসার। ক্লিয়ার? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। ওকে, আশা করি এই অবধি সবার ক্লিয়ার হলো। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মনোমিয়াল ইনটু বাইনোমিয়াল। মনোমিয়াল ইনটু বাইনোমিয়াল কিভাবে আমরা করব দেখো ভালো করে। ধরো a ইনটু b প্লাস c আছে, এবার কোন একটা জিনিস যদি এরকম প্লাস দিয়ে থাকে, দুটো টার্মের এরকম প্লাস থাকে আর বাইরে একটা টার্ম মাল্টিপ্লিকেশন থাকে, তাহলে আমরা কিভাবে করি, এর সাথে একবার b কে মাল্টিপ্লাই করব, মাঝখানে যে সাইনটা থাকবে বসাবো, আবার এর সাথে একবার c এর মাল্টিপ্লিকেশন করব। কেমন জিনিসটা দেখো, তাহলে এর সাথে ফার্স্টে b এর মাল্টিপ্লিকেশন, তার মানে কি হচ্ছে a ইনটু b, মাঝখানে যে সাইনটা আছে সেই সাইনটা বসাবো, প্লাস আবার এর সাথে c এর মাল্টিপ্লিকেশন, তার মানে a ইনটু c। ঠিক আছে?
একটা एग्जांपल নিলে বুঝতে পারবে। ধরো 3x into 5x square plus 3y, ধরো 3xy cube, ঠিক আছে? এটা আমরা কিভাবে করছি? ফার্স্টে তাহলে 3x এর সাথে 5x স্কয়ার, তাহলে 3x into 5x স্কয়ার, মাঝখানের যে সাইনটা থাকবে সেটা বসাবো, 3x এর সাথে আবার 3xy কিউব, ঠিক আছে? এবার দেখো মনোমিয়াল ইনটু মনোমিয়াল, মনোমিয়াল ইনটু মনোমিয়াল, আমরা যেটা শিখেছিলাম সেটাতেই আমরা ফিরে এলাম। তাহলে এটা কত হবে? একই ভাবে আমরা করব আগেরটা যেরকম শিখলাম, 5 3 are 15 x into x স্কয়ার, তার মানে হচ্ছে x কিউব। এটা এখন আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে যে যদি ভ্যারিয়েবল থাকে তাদের মাল্টিপ্লিকেশনটা কিভাবে হবে। প্লাস 3 3 are 9 x into x মানে হচ্ছে x স্কয়ার, y এর সাথে কোনো টার্ম এখানে নেই, সুতরাং y কিউব। তাহলে x স্কয়ার y কিউব, y এর টার্ম যদি এখানে থাকতো কিছু তাহলে y এর সাথে আমরা মাল্টিপ্লিকেশনটা করতাম, যেহেতু নেই সেই জন্য y কিউবটা পাশে বসে গেল। ধরো এখানে যদি থাকতো, কথাই বলছি, y স্কয়ার, তাহলে এটা হতো কত? x স্কয়ার y টু দি পাওয়ার 5 হয়ে যেত, ঠিক আছে? কিন্তু এখানে y নেই, সুতরাং এখানে আমরা y কিউব বসাচ্ছি। আশা করি বোঝাতে পারলাম। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। আমাদের নেক্সট কোশ্চেন এটা দেওয়া আছে 1/2xy into 3x minus 4/5x square y। তো একই ভাবে মনোমিয়াল ইনটু বাইনোমিয়াল, ঠিক আছে? তো আমরা এটাকে তাহলে একই ভাবে করব যেটা রকম আগের বার করলাম। তাহলে কি হবে? ফার্স্টে হাফ xy into 3x, এটার সাথে একবার এটা হলো, মাঝখানের যে সাইনটা আছে সেইটা বসবে, আবার হাফ xy এর সাথে এইটা, এই পুরোটা, তাহলে হাফ xy into 4/5x square y, ঠিক আছে? আমি সলভ করার আগে নিজেরা ভিডিওটাকে পজ করো, কোশ্চেনটা খাতায় কপি করো, করে নিজে আগে করার চেষ্টা করো, করে আমার অ্যানসারের সাথে মেলাও, আর যদি না পারো তখন আমার ওয়ার্কআউটটা দেখবে, ঠিক আছে? কারণ নিজে যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু শিখতে পারবে না। আচ্ছা, এবার আমরা কি করছি? তাহলে কনস্ট্যান্ট দুটোর আগে মাল্টিপ্লিকেশন, হাফ ইনটু 3 হয়ে গেল, এখানে আছে x, এখানে আছে x, তার মানে x ইনটু x মানে x স্কয়ার। এখানে y এর কোনো টার্ম নেই, সুতরাং এদিকে y আছে, আর কোনো মাল্টিপ্লিকেশন হবে না, এখানে y টা বসে যাবে, মাইনাস হাফ ইনটু 4/5, কনস্ট্যান্ট দুটোর মাল্টিপ্লিকেশন হলো। আচ্ছা, x x স্কয়ার, x ইনটু x স্কয়ার মানে x কিউব, আর এখানে y ইনটু y মানে y স্কয়ার, ঠিক আছে? এবার এইটাকে যদি আমি সলভ করি, এই ব্র্যাকেটটা কত হচ্ছে? হাফ ইনটু 3 মানে 3/2 x স্কয়ার y, মাইনাস, দেখো এটা কাটছে 4 আর 2, তার মানে 2 2s are 4, তার মানে কত হচ্ছে? 2/5 x কিউব y স্কয়ার, x কিউব y স্কয়ার, তাহলে 3/2 x স্কয়ার y মাইনাস 2/5 x কিউব y স্কয়ার, এটাই হচ্ছে তাহলে আমার অ্যানসার, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। আচ্ছা, নেক্সট ধরো আমাদের একটা সিম্পলিফাই বলেছে, এইটা, এই সিম্পলিফাই এর মধ্যে তোমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন সবকটাই পেয়ে যাচ্ছ। এটা একটা মিক্স সাম পুরো। দেখে মনে হচ্ছে হয়তো অনেকের যে খুব শক্ত জিনিস, কিন্তু খুবই সহজ। ভিডিওটাকে প্লিজ পজ করে নিজেরা চেষ্টা করো, তারপরে আমার করে দেওয়া অ্যানসারের সাথে মেলাবে, আর যদি না পারো তখন আমার করে দেওয়াটা দেখো, ঠিক আছে? তো শুরু করছি। ফার্স্ট আমরা যেটা করব, 4st এর সাথে s মাল্টিপ্লাই করব, তার মানে 4st ইনটু s
মাঝখানে যে সাইনটা আছে মাইনাস 4st ইনটু টি, ঠিক আছে? এটা একটা থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস এখানে কত আছে আমার 6a² t ইনটু t, 6a² ইনটু t, মাইনাসে মাইনাসে প্লাস 6a² ইনটু t², ঠিক আছে? এবার এটা মাইনাস 3 2 6, এটা কি ডাইরেক্ট করলে অসুবিধা হবে বুঝতে? ঠিক আছে, আমি ভেঙেই লিখছি, 3t² ইনটু 2a², এটার সাথে এটা মাইনাসে মাইনাসে প্লাস, সাইনগুলো খেয়াল রেখো, 3t² ইনটু s প্লাস এদিকটা কি হচ্ছে 2st ইনটু s প্লাসে মাইনাসে মাইনাস 2st ইনটু t, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে আমি যদি সলভ করি তাহলে কত হচ্ছে 4st ইনটু s, তাহলে 4 এর সাথে দেখো এখানে কোনো কনস্ট্যান্ট নেই, সুতরাং 4টাই আমার এখানে বসে যাচ্ছে, s ইনটু s মানে s², t দেখো এখানে নেই তাই t টা এখানে পাশে বসলো, মাইনাস 4, দেখো 4 এর সাথে এখানে কোনো কনস্ট্যান্ট নেই তাই 4 বসছে, 4s t ইনটু t মানে t², মাইনাস এই পার্টটা 6a² t প্লাস এই পার্টটা 6a² t² মাইনাস এই পার্টটা 3 2 6a² t²। আমরা নরমালি অ্যালফাবেটিক্যালি সাজাই। নেক্সট হচ্ছে প্লাস 3s t² প্লাস, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন ছিল, হ্যাঁ মাঝখানে, প্লাস এদিকে কি হচ্ছে 2a² t মাইনাস 2s t²। দেখো এই অবধি বুঝতে কারোর অসুবিধা আছে? নেক্সট স্টেপ, এবারে আমরা যেটা করছি লাইক টার্মস গুলোকে খুঁজে বার করছি। ফার্স্ট আমরা নিচ্ছি a² t, a² t কি আর কোথাও আছে? এইখানে আছে, আর a² t এইখানে একটা আছে, তাহলে দেখো এখানে 4 প্লাস 2 6 মাইনাস 6, তার মানে এটা কেটে গেল, ঠিক আছে? নেক্সট দেখো st² আর কোথাও আছে? এইখানে আছে, এইখানে আছে, তাহলে -4 -2 তার মানে -6 আর +3 তার মানে হচ্ছে -3st²। ক্লিয়ার? নেক্সট আমার হচ্ছে এইখানে দেখো 6a² t, এখানে -6a² t, তাহলে এই দুটো কেটে যাচ্ছে আমার 0, তাহলে আমার কাছে শুধু পড়ে রইল 3st², এটাই তাহলে আমার অ্যানসার, -3st²। ক্লিয়ার? এখানে দেখো আমরা মাল্টিপ্লিকেশনও পেলাম, অ্যাডিশনও পেলাম, সাবট্রাকশনও পেলাম, এটা কিন্তু একটা পুরো মিক্স সাম। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। নেক্সট আমরা যেটা শিখবো বাইনোমিয়াল ইনটু বাইনোমিয়াল। বাইনোমিয়াল ইনটু বাইনোমিয়াল কিরকম দেখো, ধরো তোমার কাছে আছে a প্লাস b ইনটু c প্লাস d, তাহলে এটা একটা বাইনোমিয়াল ইনটু বাইনোমিয়াল। তাহলে আমরা কিভাবে করছি, এর সাথে একবার পুরো cd টা মাল্টিপ্লাই করব, তাহলে a ইনটু c প্লাস d প্লাস b এর সাথে এই পুরো c প্লাস d টাকে মাল্টিপ্লাই করব, তাহলে b ইনটু c প্লাস d। এবার আমরা যেরকম শিখলাম যে মনোমিয়াল ইনটু বাইনোমিয়ালের মতন, তাহলে ac প্লাস ad প্লাস bc প্লাস bd, ঠিক আছে? তবে এটা আমি একদম পুরো ভেঙে দেখালাম, কিন্তু তোমরা অনেকগুলো অঙ্ক করে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তোমরা ডাইরেক্ট কিভাবে করবে আমি দেখাচ্ছি, তবে এক্ষুনি ডাইরেক্ট করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে, সেটাও আমি বলে দিলাম। অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করলে তবে ডাইরেক্ট আসবে। ডাইরেক্ট কিভাবে করবে দেখো, এটাকে আমি মুছছি। ডাইরেক্ট করবে হচ্ছে
এর সাথে ফার্স্টে সি, তার মানে a ইনটু সি, মানে এসি লিখছি, ঠিক আছে, এসি প্লাস এর সাথে আবার সি হলো একবার, এর সাথে একবার ডি হবে, প্লাস এডি প্লাস বি এর সাথে একবার সি হবে, প্লাস বি এর সাথে একবার ডি হবে। দেখো ডাইরেক্ট আমরা এই দুটো কিন্তু সেম, ডাইরেক্ট আমরা এই স্টেপটায় চলে আসতে পারছি, ঠিক আছে। এই স্টেপটা আমরা স্কিপ করে এই স্টেপটায় চলে আসতে পারি ডাইরেক্ট। তবে আবারও বলছি, এটা এক্ষুনি নয়, আগে আমরা স্টেপ ভেঙে করব। অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করা হয়ে গেলে তবে তোমরা ডাইরেক্ট অঙ্কে আসবে, মানে ডাইরেক্ট এই স্টেপটা জাম্প করে এই স্টেপটায় আসতে পারো। তবে এই স্টেপ না লিখে এই স্টেপে আসলে কিন্তু মার্কস কাটবে না, ঠিক আছে। যাদের ভয় যে স্টেপ জাম্প করলে মার্কস কাটবে কিনা, এই স্টেপটা না লিখলেও কিন্তু মার্কস কাটবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। আমরা এরপরে একটা অঙ্কে প্রসিড করব। নেক্সট আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে 4x plus 3y by 5 into 3x minus 4y by 5, এটা আমরা মাল্টিপ্লিকেশন করব। কিভাবে করছি দেখো, মনোমিয়াল ইনটু মনোমিয়াল। তাহলে ফার্স্ট আমি কি শেখালাম, 4x এর সাথে এই পুরোটা, তার মানে কত 3x minus 4y by 5 প্লাস 3y by 5 এর সাথে এই পুরোটা, তাহলে 3y by 5 ইনটু 3x minus 4y by 5, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আমার এখানে 4x এর সাথে 3x, তার মানে এটা আমি ভেঙেই লিখি, মাইনাস 4x ইনটু 4y by 5। এটা মাইনাস কেন হলো না, 4x এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4x ইনটু 4y by 5 প্লাস 3y by 5 এর সাথে 3x মাল্টিপ্লিকেশন হবে, প্লাসে মাইনাসে মাইনাস 3y by 5 ইনটু 4y by 5। ক্লিয়ার হলো এই স্টেপটা অবধি? আচ্ছা, এবার এইখানটা ভাঙছি। তাহলে কি হচ্ছে 4 3 are 12, x into x মানে x স্কয়ার মাইনাস 4 4 are 16 by 5, তার মানে 4 into 4 by 5 ভেঙেই করছি আমি, x into y মানে xy, ঠিক আছে, প্লাস এই স্টেপটা করলে 3 by 5 y, সরি 3 by 5 into 3 কনস্ট্যান্ট আগে করলাম, y into x মানে xy। অ্যালফাবেটিক্যালি আমরা এটাকে সাজাই, আগে x তারপর y তারপর z, abc থাকলে আগে a তারপর b তারপর c, এরকম ভাবে হবে। আচ্ছা, মাইনাস 3 by 5 into 4 by 5 y into y মানে y স্কয়ার, ঠিক আছে। এইগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে আমি রাখছি। তাহলে এটা কত হবে, 12x স্কয়ারটা তাই থাকলো, মাইনাস 4 4 16 by 5 xy প্লাস 3 3 are 9 by 5 xy minus 4 3 are 12 by 5 5 are 25 y square। ক্লিয়ার? এবার লাইক টার্মস খুঁজতে হবে আমাদের। লাইক টার্মস কি কি আছে দেখো, লাইক টার্মস না থাকলে কিন্তু এডিশন সাবট্রাকশন করা পসিবল হয় না, মাথায় রাখতে হবে এটা। তাহলে 12x স্কয়ারের দেখো আর কোনো x স্কয়ারের টার্মস নেই, তাহলে এটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এবার দেখো xy এর টার্ম আরেকটা কিন্তু আছে, তার মানে এটাকে আমরা সিম্পলিফাই করব। তাহলে কিভাবে সিম্পলিফাই করছি, 5 নিচেও 5, তাহলে 5 হচ্ছে আমার এলসিএম, তাহলে মাইনাস 16xy প্লাস 9xy মাইনাস 12 by 25y স্কয়ার। ক্লিয়ার? এবার কি করছি, 12x স্কয়ার প্লাস মাইনাস 16 প্লাস 9, মাইনাস 16 প্লাস 9, তার মানে 7 মাইনাস 7xy by 5 মাইনাস 12 by 25y স্কয়ার। ক্লিয়ার? এমনি নেক্সট এন্ড লাস্ট স্টেপ, 12x স্কয়ার প্লাস a মাইনাস a মাইনাস প্লাস a মাইনাস a মাইনাস
7xy by 5 minus 12 by 25 y square. এটা হচ্ছে আমার অ্যানসার। বলো ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? আশা করি বোঝাতে পারলাম। আবার বলছি, যদি কোথাও কোনো অঙ্কে ডাউট হয় তাহলে প্লিজ আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফোন নাম্বার, একটাই আমার নাম্বার, সেটা একদম ভিডিওর শুরুতেই দেওয়া আছে, সেইখানে কিন্তু তোমরা আমাকে প্লিজ কল করো, আমি তোমাদের যে কোনো রকমের ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন।